ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর যে বিষয় নিয়ে আলোচনা করছি, আমাদের বর্তমান সমাজ জীবনে যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের পৃথিবীতে এসেছে, তারা ধীরে ধীরে যে বড় হচ্ছে সমাজ জীবনে, দেখা যাচ্ছে যে তারা ফাস্ট ফুডের প্রতি অতি মনোযোগ সহকারে সেই ফাস্ট ফুড তারা গ্রহণ করছে। বাড়ির যে খাবার, ভাত, তরকারি, মুড়ি, রুটি, এগুলি তারা যেন বর্জন করে ফেলছে। তারা সকাল হলেই ফাস্ট ফুড, দুপুর হলেই ফাস্ট ফুড, বিকেল হলেই ফাস্ট ফুড, তেলে ভাজা, এই জাতীয় অনেক কিছু তারা প্যাকেটজাত দ্রব্য গ্রহণ করছে। বাবা মাদের বলছি, আপনারা এই প্যাকেটজাত দ্রব্যগুলি একটু ওদের বর্জন করবেন, আর বাড়িতে তৈরি জিনিস খেতে দেবেন। আর একটু বড় যারা বাচ্চা হয়েছে, 7 বছর, 8 বছর বা 9 বছর, 10 বছর, 12 বছর, বাড়িতে তৈরি ভাত, তরকারি, রুটি, মুড়ি, বিস্কুট, এগুলি কিছু কিছু আপনারা দিতে পারেন। ফাস্ট ফুডটা একটু বর্জন করবেন। ফাস্ট ফুডটা একদম ভালোই নয়। খোলা বাজারের যে প্যাকেটজাত খাদ্যদ্রব্য, তেলে ভাজা বিভিন্ন রকমের যে বস্তুগুলি বাজারে বিক্রি হয়, এগুলি যতটা সম্ভব অ্যাভয়েড করবে, খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। আর বড়দের বলছি, আপনারা সুষম আহার যেমন গ্রহণ করবেন, টাইমলি গ্রহণ করবেন, টাইমলি স্নান, এবং সঙ্গে কিছু মরশুমি ফল গ্রহণ করবেন। আর পরিমিত পানীয় জল, সেটা আমি পূর্বে ভিডিওতে অনেকবার বলেছি, 3 থেকে 3.5 লিটার বয়স্কদের ক্ষেত্রে। আর বিশ্রামটা অবশ্যই দরকার। ইন্টারনেট নির্ভর যুগে আমাদের ঘুমটা অনেক কমে গেছে বিভিন্ন কারণে। এই ঘুমটা অবশ্যই দরকার। প্রত্যেকদিন 6 থেকে 8 ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে। এই ঘুমটা হলে আমাদের শরীরে বিভিন্ন শারীরিক প্রক্রিয়া ত্বরান্বিত হবে। ঘুমটা অবশ্যই দরকার। আর যে জলটা, সেটাও বললাম। ঘুম অবশ্যই দরকার। ঘুমের ব্যাঘাত ঘটলে অনেক রকম সমস্যার সৃষ্টি হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। যারা ফেসবুক থেকে দেখছেন, ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।